মর্নিং। গরম গরম চা সাথে তোমাদের নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই আজকে বিশাল রান্না হচ্ছে, কারণ রবিবার একটু সবার বাড়িতে স্পেশাল হয়। তোমরা বুঝতে পারছো তো, আমি ভিডিও অন করেছি আর যত রাজ্যের হকার সব শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি। কিছু করার নেই গো, আমার বাড়ির সামনে রাস্তা, 24টা ঘন্টা সবজি মাছ এরকম লোহা ভাঙা টিন ভাঙা সব অনবরত চলে যাচ্ছে। কিছু করার নেই, তাই না বলো? একটু তো ম্যানেজ করতেই হবে না, আর তোমাদেরও ম্যানেজ করতে হবে। তো যাই হোক, আজকে সকালবেলায় জল আসছে না, মানে জল আসছে অতটা, মানে পাইপ পর্যন্ত বাথরুমে যাচ্ছে না। তার জন্য কি হলো, সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু সানডে। মেয়ের ড্রয়িং আছে, রান্নার অতটা চাপ নেই। কেন চাপ নেই তোমাদের বলছি, দাঁড়াও আস্তে আস্তে বলছি। জামা কাপড় কাচলাম বাইরে, দেখতে পাচ্ছ তো, অনেক জামা কাপড় কেচে দিয়েছি। কেচে টেচে তারপর একবারে মানে স্নান হয়ে গেছে রীতিমতো। আমার স্নান টান করে আসলাম হচ্ছে তোমাদের সাথে কথা বলতে। মেয়ে ড্রয়িংয়ে চলে গেল, তাই হাজব্যান্ডকে বলেছিলাম আমি স্নান করতে করতে তুমি একটু চা করো, তাও 2 কাপ চা করেছে, তাই চা খাচ্ছি। আর এখনও সমস্ত কাজ পড়ে আছে, এই দেখো কালকে জামা কাপড় সব আছে, ওইগুলো ভাঁজ করবো, বিছনা টিছনা গোছাবো, যে বালিশের কভার টভার সব কেচে দিলাম। আর ওই সরু গলিটায় তো কাচা যায় না, মানে সরু গলি, আর পাঁচিলের মধ্যে ঘষা লেগে দেখো আমার হাতটা কেমনভাবে কেটে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কেটে গেছে, মানে ঘষা খেয়েছি। তো রান্নার কোনো চাপ নেই অতটা, বেশি কিছু রান্না করব না। আর ভাতটা আজকে সবার শেষেই করব। মেয়ে ছাতু খেয়ে গেল, আর এসে হয়তো ডিম সেদ্ধ খাবে বলেছে, তাকে ডিম সেদ্ধ করে রাখবো। আর যে বিছনা টিছনা গুছিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। ওকে, চাটা খেয়ে নি, চাটা ঠান্ডা হয়ে যাবে। দেখো চাটা খাচ্ছি তো, মুখটা পুরো টক হয়ে গেল। কি খাবো বলো তো, কি জ্বালাতন। ঠান্ডা হয়ে গেছে। তো চলো আমি বিছনা টিছনা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। তো ঘরের কাজ কমপ্লিট। এই যে এখন বাজে, জানো কটা? এখন বাজে হচ্ছে 10:30। এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্না তোমাদের বললাম বেশি কিছু রান্না করব না, তার কারণটা হচ্ছে কারণ প্রত্যেক সপ্তাহে সানডেতে কিছু না কিছু আমাদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকেই যাচ্ছে। এর আগেরও তাই হয়েছে 2 সপ্তাহ ধরে। আজকে রবিবার, আজকেও তাই। আজকে হচ্ছে রূপার মেয়ের জন্মদিন, তো চলে গেছে 16ই আগস্ট। তো সেটা খাওয়ানো হয়নি, পরীক্ষা ছিল বাচ্চাদের, এটা ওটা সব সমস্যা ছিল, এর হচ্ছিল তো ওর হচ্ছিল না, এই করে করে আর হচ্ছিল না। তো আজকে ঠিক হয়েছে রূপা আজকে আমাদের খাওয়াবে মাংস রুটি, ঠিক আছে? তাই যেহেতু রাতের মাংস রুটি খাবো, এর জন্য আর দিনের বেলায় বেশি কিছু রান্না করব না। কালকে ডাল রান্না করেছিলাম পেঁপে দিয়ে, মটর ডাল তো অল্পই নিয়েছি, পুরো মানে ঘন হয়ে গেছে। তা রাতেও কেউ ডাল খায়নি, রাতে তো বিরিয়ানি দিয়েছিল সামনে বাড়ি জেঠিমা, হাজব্যান্ড আর মেয়ে মিলে ওটা খেয়েছে। আমি আর ডাল খাই না, আমি ওই বড়ার রসা করেছিলাম, ওই দিয়ে ভাত খেয়েছি। ভাত ডাল সবই আছে। ডালটা আজকে গরম করব, আলু পেঁয়াজ ভাজা করব, আর ডিম সেদ্ধ নয় ডিমের অমলেট করব, ব্যাস। এটাই হচ্ছে আমাদের দুপুরে আজকে লাঞ্চ মেনু হবে। হাজব্যান্ডের কোনো সমস্যা নেই, তোমার যেটা খুশি তুমি সেটা করো। আমি ভাবছি তাহলে এটাই করি, রাতে তো আবার মাংস টাংস খাওয়াই হবে, দরকার নেই। এর জন্য রান্নার বেশি চাপ নেই বলে আমি ধীরে সুস্থে কাজকর্ম করছি। আর স্নান তো হয়েই গেছে সকালবেলায়, তবু স্নান টান রান্না টান্না করার পর আবার একটু স্নান করবো, কারণ আবার গরম পড়ে গেছে আবার। ঠিক আছে, চলো রান্না বান্না বসাই, তারপর আবার তোমাদের সামনে। তো ভাবছি রান্না করতে যাওয়ার আগে একটা বিশাল বড় কাজ কমপ্লিট করি। এই দেখো ফ্রিজে ছিল এরকম ঘিয়ের বোতলটা, পুরো শক্ত হয়েছিল। আমি হচ্ছে এই ঘি নিয়ে আসি আমার বাপের বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে বলতে কি, মানে আমার বাবা কিনে রেখে দেয় আমার জন্য। আমি বলি যে মা ঘি শেষ হয়ে গেছে, বাবা কিনে রেখে দেয়, আমি নিয়ে আসি। ঘি খাওয়ার মধ্যে আমার মেয়ে একটু খায়, মেয়ে বেশিরভাগ বাটারই খায়। আর হাজব্যান্ড মানে কি, দিনের বেলা তো ভাত ঠান্ডা হয়ে যায়, রাতে যেহেতু আমাদের গরম গরম ভাত হয়, তো তখনও রাতে ঘিটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এর জন্য আমার হাজব্যান্ডের জন্যই ঘিটা আনার। আমার বাবা বলে ঠিক আছে তাহলে আমি কিনে রাখবো, এটা পুরো ভালো একদম গাওয়া ঘি যাকে বলে, খুব সুন্দর। তো বাবা কিনে রাখে, আমি গিয়ে নিয়ে আসি। আমি কোনো সময় ঘি কিনি না, হয় 2-1 বার কোনো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় ভাসুর এনে দিয়েছিল,
আর তারপর থেকে আমার বাপের বাড়ি থেকে আমি নিয়ে আসি, বাবা কিনে রেখে দিয়ে আমি নিয়ে আসি। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিই, কারণ একবারে সব বাইরে রাখলে না একটু হয়ে যায়, গন্ধ হয়ে যায়। দেখো অনেকদিন ঘি থাকলে একটা কেমন গন্ধ হয়ে যায়। কাঁচের শিশিটা কিনেছিলাম, শুধু বাইরে ঘি মানে অল্প করে বাইরে রেখে দিয়ে বাদ বাকি হচ্ছে ফ্রিজে রেখে দিই। আর এটা যেহেতু বরফে পুরো একদম শক্ত হয়ে গেছিল, দুদিন ধরে বাইরে বের করে রেখেছি, একটু নরম হলে এই বোতলটায় ঢালতে পারবো। দেখা যাক কতটা নরম হয়েছে। বেশি ঢালবো না, শেষ হলে আবার ঢালবো, কারণ খাওয়ার মধ্যে আমার হাজবেন্ডই তো খায়। থাক, এটুকুই থাক, বলো এটুকুই থাক, আবার যখন শেষ হবে তখন আবার ঢালবো। তো এটা আবার চলে যাবে হচ্ছে ফ্রিজে। খুব ভালো ঘি জানো তো। আর আমি সয়াবিন নিয়ে আসি, ছোট ছোট সয়াবিনগুলো আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি। এত সুন্দর সয়াবিন, এত সুন্দর সয়াবিন, মানে ছোট ছোট সয়াবিন তো একদম মানে গলে যায়, চুল সব জায়গায় চুলের ছড়াছড়ি। ওকে, চলো এটা ফ্রিজে রেখে দিই। এদিকে দেখো ভাত হয়ে গেছে, বললাম পরে বসাবো, তার বললাম দূর গ্যাসটা কামাই যাচ্ছে, বসিয়েই হয়ে যাবে। তো এখানে কালকের ডালটা ফোটাচ্ছি। আর এই যে তোমাদের বললাম যে আলু ভাজা করব, আমার মেয়ে আর হাজব্যান্ড এই আলুর তরকারিটা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম তরকারিই করে দিই। আর এই যে মেয়ে ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে, বলছি একটু ভাত খা, ভাত হয়ে গেছে না, ও ডিম সেদ্ধ খাবে আর আলুর তরকারি খাবে। খাওয়া দাওয়া করে এখন যাবে হচ্ছে খেলা করতে ডালিদের বাড়িতে। এর আগের রবিবার ওর বান্ধবী এসেছিল, এবার ও যাবে ওদের বাড়িতে। স্নানটা করে যা, এক মুঠ ভাত খেয়ে যা, ঠিক আছে? এই খেয়ে পেটে থাকবে তো জলের বোতল নিয়ে যাবি, জল খাবি, ঠিক আছে? আর এদিকে যে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডালটা হয়ে গেলে অমলেটটা ভেজে বাসন টাসন মেজে গ্যাসটা মুছে নেবো, তারপর ঘরটা মুছে নিয়ে আমার কাজ কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ডস, প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই দুপুরবেলায় এসছি, তারপর আর আসতে পারিনি বলাটা ভুল, চাইলে আমি আসতে পারতাম। ভাবলাম একবারে যখন যাব আমি তখনই তোমাদের সামনে আসব। এর মধ্যে তো তোমরা জানোই খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই থাকে। মেয়ে তো সেই অর্পিতাদের বাড়ি থেকে খেলা করে আসলো তখন 2:30 বাজে, হাজব্যান্ড অফিস থেকে আসার পর তো ওকে নিয়ে এসছে। তারপর আমি নিজে নিজে ল্যাদ খাচ্ছিলাম, একা একা সময় কাটাচ্ছিলাম, ফোন দেখছিলাম। এখন হচ্ছে সন্ধেবেলায় সমস্ত কাজ কমপ্লিট করলাম, দুপুরের এঁটো বাসন টাসন হাঁড়ি টাড়ি সব মেজে টেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, করে টোরে এখন এই যে রেডি হয়েছি। এখন যাব হচ্ছে সেই রূপা যে ওর মেয়ের বার্থডের খাওয়াটা খাওয়াবে, সেটাই এখন যাব। তো নর্মাল ঘরের ড্রেসই পরে নিলাম। মেয়েকে বললাম স্কুলের হোমওয়ার্ক স্যার আসবে পড়াতে, স্যারের হোমওয়ার্ক সব কিছু কর, তাহলেই আমি যাব, নাহলে যাব না। তো ওসব পড়াশোনা করলে এখন বললাম একবারে স্কুলের ব্যাগটা গুছিয়ে নে, কারণ আস্তে আস্তে আমাদের রাত হয়েই যায়, ঠিক আছে? তারপর এসে তাড়াহুড়ো করে আবার সকালবেলা তাড়াহুড়ো করে আবার ব্যাগ গোছানো হয়নি, তাড়াহুড়ো করবি, তার থেকে ভালো ব্যাগটা গুছিয়েছে, এখনও সময় আছে, একটু দেরি করে গেলেও কোনো সমস্যা হবে না। তো সেরকম তো কিছু না, ও জাস্ট মাংস রুটি খাওয়া হবে, আর হয়তো প্রথমে হয়তো কিছু স্ন্যাক্স খাওয়া হবে, এটাই যা, আর কিছুই না। তো ব্যাগ গোছানো হয়েছে মাম্মা? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তো পিয়াদের বাড়িতে চলে এসেছি, এখনো কেউ আসেনি, শুধু রূপা এসছে আর পিয়া এসছে। পিয়ার বাড়িতে পিয়া তো থাকবেই, ঠিক আছে? শুধু পিয়া আমি, এই যে রূপা সব খাবার টাবার নিয়ে এসছে। মাংস কষানো হচ্ছে, জল দিয়েছে, আসবে, এখনো আসবে, চৈতি আসবে, রুমিদিরা আসবে, তাদের হাজবেন্ডরা আসবে। এই আমার এই জায়গাটা কেমন লাগছে না? এই জায়গাটা সাদা সাদা লাগছে না? না পুরো তুলিনি তো, কেমন লাগছে না সাদা সাদা? তো ঠিক আছে, বাদ বাকি সবাই আসুক, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো আমাদের দলের নতুন সদস্য চলে এসছে, রুমিদি চলে এসছে, রাজদীপ চলে এসছে, এখনো বাদ বাকি অনেকের আসার কথা, এখন এসে পৌঁছায়নি, এখন অনেক বেজে গেছে, এখন প্রায় কটা বাজে? 8:30 বাজে। তো এর জন্য আমাদের পিকনিকও স্টার্ট হচ্ছে না। এই সত্যি তো তাই, পিকনিক কেন বলছি, জন্মদিনের খাওয়া দাওয়া, আমি ভুলে গেছি, আসলে এত পিকনিক করি না। জন্মদিনের খাওয়া দাওয়া, সরি। দিদিকে পড়িয়ে দাও, দিদির কেক কাটা হবে সুন্দর করে, হ্যাপি বার্থডে লেখাটা সামনে থাকবে, সামনে থাকবে। হ্যাঁ 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 দাও। এই সাইড দিয়ে আবার সেটিং করে দে। সেফটি পিন আছে পিয়া? ওর কাশ্মীরের ব্যাগটা কি হয়েছে? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Srija, happy birthday to you,
স্নোফল হয়েছে, স্নোফল। আমরা কাশ্মীরে এসেছি, কাশ্মীরে। তো ফ্রেন্ডস, এখানে কেক কাটিং এর পর আমরা দেখো মোগলাই, তারপর হচ্ছে গিলামেটে, যেটা রূপার শাশুড়ি বানিয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর পিয়ার ঘরে চানাচুর ছিল, চানাচুরটা আমরা সবাই মিলে মাখা করেছি আর সবাই মিলে বেশ মজা করে খাওয়া দাওয়া করেছি। এটা হচ্ছে, তুমি বলতে পারো এটা হচ্ছে স্ন্যাক্স। তারপর এখানে আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি, অনেক রাত হয়ে গেছিলো। কেউ কেউ ভাত খেয়েছে, কেউ কেউ রুটি খেয়েছে। মেয়ে খেয়েছে রুটি, রুমালি রুটি অর্ডার দেওয়া হয়েছিল, আর আমি খেয়েছি ভাত। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল। চিকেনটাও রূপার শাশুড়ি রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। তুমি দাও না, কি হয়েছে? কি আইসক্রিম কম পড়েছে? তুমি দাও আইসক্রিম কপলেন করে। এই বাচ্চাগুলো লাগে, বাচ্চা এই আমি যে বলছিলাম আমার দুটো, এই মেয়েকে আইসক্রিম দিচ্ছে। আমার তো দুটো ছিল, আমার দুটো। আরে কম পড়ে যাবে। কটা দিয়েছো? কেন 10 টাকা, কেন 10 টাকা চকোবা?